চলুন আপনাকে লিফট দিই। চলুন। আমি অফিসের গাড়িতে যেতে পারি। প্রতিদিন তো অফিসের গাড়িতে যান, আজকে না হয় আমার সঙ্গে গেলেন, আপত্তি আছে? কিছু বলবেন? চলুন চলুন না প্লিজ। চলুন। দাঁড়াও। সারাদিন কোথায় ছিলে? বাইরে একটু কাজ ছিল মা। তোমার তো পড়াশোনা শেষ, বাইরে কি এমন কাজ থাকে যে আমি জানি না? আমার সব কিছু জানা কি খুব জরুরি দরকার তোমার? আমি বড় হয়েছি। বড় হয়েছে বলেই তো আমাদের যত চিন্তা। দেখো মা, আমার কথা চিন্তা করে অযথা ঘরের শান্তি নষ্ট করবে না। আচ্ছা, তোমার মতো বয়সী মেয়েরা এরকম হুটহাট করে বেরিয়ে যায় কোথাও? একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আই এম রিয়েলি গেটিং টায়ার্ড অফ দিস। আসলে দিন দিন তোমার মধ্যে আমি পরিবর্তন লক্ষ্য করছি। আগে তো তুমি এমন ছিলে না। না মাম, আমি যেমন ছিলাম আমি ঠিক তেমনই আছি। তোমরা শুধু আমার প্রতি অতিরিক্ত একটু কেয়ারফুল হয়ে গেছো, যে ব্যাপারটা একেবারে আমি পছন্দ করছি না। বিয়ে করে ফেলুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ কি আমার জন্য অপেক্ষা করে আছে? কেউ কি দরজা খুলে দু হাত বাড়িয়ে আমাকে ডাকছে, এসো? তাছাড়া আজকালকার মেয়েরা খুব বিস্ময়কর প্রাণী, এদেরকে বিশ্বাস করা খুব ডিফিকাল্ট। হায় রে পুরুষ মানুষ, সব কথায় নিজেদের প্রাধান্য দিয়ে থাকে। স্যার, আপনি কিন্তু আমাকে আক্রমণ করে কথাটা বলেছেন। আমি মেয়ে বলে মেয়েদের এমন করে ঢালাভাবে বলা কিন্তু উচিত নয়। আই এম সরি, আমার এইভাবে বলা উচিত হয়নি। অবশ্য আপনাকে আমি কোনো কিছু মিন করিনি। আমি বাদ কেন? তুমি সবার মতো নও। সরি, আমি তুমি বলে ফেললাম। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আজ তাহলে উঠি। আমার অপরাধ কি এমনই ক্ষমার অযোগ্য যে আপনি কিছু মুখে না দিয়ে চলে যাবেন? ও না না, আমি আসলে এনিওয়ে হয়েছে। আপনি শুরু করুন।